ওয়েলকাম টু অফিজন। আজকে আমি আপনাদের সাথে একটি এমএস ওয়ার্ডের মজার ব্যবহার শেখাবো। তো ব্যবহারটি হলো, দেখেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে কিন্তু বুলেট চিহ্ন ব্যবহার করে থাকি। তো বুলেট চিহ্ন জিনিসটা কি? তো এটা মূলত এই যে হোম মেনুতে এই প্যারাগ্রাফ সেকশনে উপরে দেখবেন এই যে বুলেটস নামে একটা অপশন আছে। এটা ক্লিক করলে কিন্তু এই যে আমরা এগুলো দেখতে পাই, তাই না? তো এগুলো বেশিরভাগ কিন্তু সিভি যারা রিজুম তৈরি করে তাদের জন্য বেশি প্রয়োজন হয়। তো এগুলো কিন্তু আপনার ম্যানুয়ালি দেওয়া থাকবে। আর আমি আজকে আপনাদের যেটা শেখাবো, আপনারা নিজেরাই যে কোনো ছবি দিয়ে বুলেট চিহ্ন তৈরি করে নিতে পারবেন। তো এই জিনিসটা কিভাবে করবেন, দেখেন আমার ম্যানুয়ালি এখানে আমি তৈরি করছি পাওয়ার পয়েন্ট দিয়ে এবং এমএস ওয়ার্ড দিয়ে, ঠিক আছে? তো এটা আপনি কিভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো আপনারা প্রথমে কি করতে হবে, এই যে বুলেটস নামে একটা অপশন আছে, এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর আপনি এই যে নিচে দেখবেন ডিফাইন নিউ বুলেটস, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর একটি বক্স আসবে, আসার পর এখানে দেখেন সিম্বল, আপনি সিম্বল দিয়েও বুলেট ব্যবহার করতে পারবেন। তো আমরা চাচ্ছি পিকচার, তাই না? তো আমরা পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর একটি বক্স আসবে, দেখেন এখানে তিনটা অপশন আছে। ফ্রম ফাইল মানে আপনার ডেস্কটপ থেকে যদি কোনো পিকচার আনতে চান তাহলে আনতে পারবেন। তারপরে কি বিং ইমেজ সার্চ মানে আপনি অনলাইন থেকেও যে কোনো পিকচার সার্চ দিয়ে আনতে পারবেন। এবং ওয়ান ড্রাইভ পার্সোনাল মানে আপনার যদি ওয়ান ড্রাইভে কোনো ছবি থেকে থাকে তাহলে কিন্তু আনতে পারবেন। তো আমরা চাচ্ছি ডেস্কটপ থেকে আনতে, তো আমরা ফ্রম ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি সাপোজ আমি এক্সেলটাকেই বুলেট চিহ্ন হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। তো এটা ক্লিক করে জাস্ট ইনসার্টে দেব এবং ওকে। দেখেন আমার কিন্তু এক্সেলটা বুলেট চিহ্ন ব্যবহার হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু একটা মজার ব্যবহার। আমি আরেকটা দেখাই, দেখেন আমি আবার যাব, এখানে আবার যাবেন মানে আপনি যদি আবার ব্যবহার করতে মানে ইউজ করতে চাচ্ছেন যে কোনো আরেকটা পিকচারকে, তো এটা ক্লিক করবেন সেমভাবে পিকচার ফ্রম ফাইল। এখন আমি চাচ্ছি দেখেন আমি যদি এই জিনিসটা কি বুলেট চিহ্ন ব্যবহার করতে চাই তাও কিন্তু হবে। দেখেন এটা ক্লিক করে ওকে দিব, দেখেন ম্যাজিক। হ্যাঁ, এটা কিন্তু একটা মজার ব্যবহার। আসলে আপনি যে কোনো একটা পিকচার কি এভাবে বুলেট চিহ্ন হিসেবে ব্যবহার বা তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।